আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমরা সকলেই অবগত আছি যে 12ই রবিউল আউয়ালে আমাদের বাংলাদেশে বিশেষ করে আমরা দেখতে পাই যে জশ্নে জুলুস অর্থাৎ এই আল্লাহ রাসূলের ঈদে মিলাদুন নবী এরকম একটি ব্যানার করা হয় এবং এই ব্যানারটি নিয়ে দেখা যায় শত শত হাজার হাজার মানুষ মিছিল নিয়ে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত এই জাতীয় স্লোগান দিতে দিতে তারা দেখা যায় ওই শহরে র্যালি করে রাজপথে। তো সেই হিসেবে এই 12ই রবিউল আউয়ালেও আমরা দেখেছি কিশোরগঞ্জে বিশাল এক র্যালি করেছে ঈদে মিলাদুন নবীর পক্ষে, জশ্নে জুলুস যারা করে ওনারা। কিন্তু সেখানে আমরা নিউজে দেখতে পেয়েছি যে সেখানে জশ্নে জুলুসের উপরে আরেকটি যারা জশ্নে জুলুস বিরোধী তাদের হামলা আমরা দেখতে পেয়েছি, যে তারা জশ্নে জুলুসের লোকদের উপরে হামলা করেছে। তো চলুন এই বিষয়টি আদৌ কি উচিত হয়েছে, যারা জশ্নে জুলুস করেছিল তারা কি সঠিক, নাকি যারা হামলা করেছে জশ্নে জুলুস বিরোধী তারা সঠিক? এই ব্যাপারে আমরা চলুন আল্লামা ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের নিজ জবান থেকে আমরা শুনে আসি। চলুন। কি বাড়াবাড়ি হয় বাংলাদেশ। আমি খুব দুঃখ পেয়েছি, কিশোরগঞ্জে একদল লোক ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারে জুলুস বের করেছে, আরেক দল লোক এসে মারামারি করে একজন মানুষকে মেরে ফেলেছে। কারাই বাড়াবাড়ি করে? আমার দৃষ্টিতে এই সীমাতিরিক্ত বাড়াবাড়ি যারা করলো তারা কোনো মাসলাকের লোক না, তারা বাতিল ফেরকার লোক। জাতির মধ্যে ফাটল সৃষ্টির একটি দুরভিসন্ধি ছাড়া আর কিছুই হতে পারে না, ঠিক কিনা? ইসলাম ও মুসলমানের ক্ষতি করতে চায় কাফের মুশরিক নাস্তিকরা বদ সুরতে, আর ইসলাম ও মুসলমানের ক্ষতি করতে চায় ভণ্ড মুনাফিকরা নেক সুরতে। নেক সুরতের ভ্যাকধারী আছে না, সমাজে এরা ফিতনা সৃষ্টি করে। শিরকের বিরুদ্ধে এদের কোনো বক্তব্য নাই, কুফরের বিরুদ্ধে বক্তব্য নাই, জালেমের বিরুদ্ধে বক্তব্য নাই, তাগুতের বিরুদ্ধে বক্তব্য নাই। বরং আমরা দেখেছি বিগত 15 বছর জালেমের তাবেদারি করেছে, তারা দালালি করেছে, হালুয়া রুটির ভাগ নিয়েছে। তো প্রিয় ভাই ও বন্ধুগণ, আমরা দেখলাম যে জশ্নে জুলুস এগুলো আসলে আল্লাহ রাসূলের মহাব্বতেই করা হয়। তো এটা করা যায়, তবে কোনো জিনিস শরীয়তে বাড়াবাড়ি নেই। শরীয়তের গণ্ডির ভিতরে থেকে, শরীয়তের এরিয়ার ভিতরে থেকে যতটুকু করা যায়, রাসূলের আজমত হোক, মুহাব্বত হোক, ভালোবাসা হোক বা যে কোনো জিনিস হোক, শরীয়তের গণ্ডির ভিতরে থেকে করা যেতে পারে। কখনো কোনো বিষয় যেন বাড়াবাড়ি না হয়ে যায় সেদিকে আমাদের সকলেরই লক্ষ্য রাখা উচিত। আল্লাহ আমাদের সকলকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।